মৃত্যুর সাথে সাথে মৃত ব্যক্তির স্মৃতিও ধীরে ধীরে মলিন হতে শুরু করে। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা হারিয়ে যাওয়া প্রিয়জনের সাথে কাটানো মুহূর্তকে বুকে লালন করে কাটিয়ে দেন পুরোটা জীবন। তেমনই এক মানুষের দেখা মিলবে জাপানে। 13 বছর আগে সাগরে হারিয়ে যাওয়া স্ত্রী ইয়োকোকে আজও খুঁজে বেড়াচ্ছেন স্বামী ইয়াসু তাকামাৎসু। বর্তমানে তার বয়স 67 বছর। 2011 সালে জাপানের উত্তর পূর্বাঞ্চলীয় ওনাগাওয়া সমুদ্র সৈকতে আছড়ে পড়া সুনামিতে নিখোঁজ হন ইয়োকো। কিন্তু এত বছরেও প্রিয়তম স্ত্রীকে সাগরের গভীরে খুঁজে বেড়ান তিনি। তুমি কি ঠিক আছো? আমি বাসায় যেতে চাই। স্ত্রী ইয়োকোর কাছ থেকে ইয়াসুর শোনা সর্বশেষ কথা এটি। এ কথাটুকুর জন্যই প্রিয় স্ত্রীর খোঁজে আজও সাগরে ছুটে যায় ইয়াসু। স্ত্রীকে খুঁজে পাওয়ার ব্যাপারে এখনও আশাবাদী তিনি। সেই আশা থেকে ইয়াসু সাগরে ডুবুরির পোশাকে ডুব দিয়ে চলেছেন। স্ত্রীকে খুঁজতে শিখেছেন ডাইভিংও। 2011 সালের 11 মার্চ জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানে প্রলয়ঙ্কারী সুনামি। এতে দেশটির উত্তর পূর্ব উপকূলের বড় অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুনামির কবলে পড়ে মারা যান হাজারো মানুষ, নিখোঁজ হন অনেকেই। ইয়োকোও তাদেরই একজন। ইয়োকোকে উদ্ধারে গভীর সাগরে নামার জন্য 56 বছর বয়সে ডাইভিং শেখার সিদ্ধান্ত নেন ইয়াসু। এরপর 2013 সাল থেকে এখনো পর্যন্ত অন্তত 600 বার সাগরে নেমে ইয়োকোকে খুঁজেছেন তিনি। দুর্ভাগ্যবশত প্রিয়তমা স্ত্রীর দেহাবশেষের সন্ধান এখনো পাননি ইয়োকো। কিন্তু তাঁর বিশ্বাস একদিন না একদিন তাকে খুঁজে পাবেন তিনি। সাগরে হারিয়ে যাওয়া স্ত্রীর দেহাবশেষের সন্ধান তাকামাৎসুর জন্য কোনো সহজ কাজ নয়। কিন্তু টানা 13 বছর ধরে সাগরে ডুব দিয়ে হারানো স্ত্রীকে খুঁজে বেড়ান তিনি। একরকম দুঃসাধ্য এ কাজ চালিয়ে যেতে অনেকেই তাকে বিভিন্ন সময় নিরুৎসাহিত করেছেন। কারণ অতল সাগরের নিচ থেকে ইয়োকোর দেহাবশেষ বের করে আনার কাজ যেন বিরাট খড়ের গাদা থেকে সূচ বের করে আনা। কিন্তু তাকামাৎসু নাছোড়বান্দা। তিনি বলেন, 56 বছর বয়সে আমি ডাইভিং শিখেছি এ কারণে যে আমি সাগর থেকে আমার স্ত্রীকে খুঁজে বের করে আনতে চাই। সুনামির কয়েক মাস পর তাকামাৎসু স্ত্রীর মুঠোফোন তাঁর কর্মস্থলের গাড়ি পার্কিংয়ের স্থানে পান। মুঠোফোনে একটি খুদে বার্তা লেখা ছিল, যদিও সেটি সময় মতো পাননি তিনি। বার্তায় লেখা ছিল অনেক বড় সুনামি। এদিকে ইয়াসু তাকামাৎসুর জীবন নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শনও করা হয়েছে। নো ওয়্যার টু গো বাট এভরিওয়্যার শিরোনামের এ তথ্যচিত্র পরিচালনা করেছেন এরিক শিরাই ও মাসাকো সুমোরা। সত্যি স্ত্রীকে ভালোবেসে 13 বছর ধরে সমুদ্রে খোঁজ চালিয়ে যাওয়ার ঘটনা ভালোবাসার এক বিরলতম দৃষ্টান্ত।